প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আলোচনাটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন। প্রিয় দর্শক, দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল তিনি আমাকে নিয়োগ করেছেন। আমি দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের সাথে এখন থেকে নিয়মিত কাজ করব এবং আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের প্রজেক্ট মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এই প্রজেক্টে আমরা সাধারণত বিভিন্ন ধরনের দেশি মাছ উৎপাদন করে থাকি। আরেকটি প্রজেক্টে আমরা গবাদি পশু উৎপাদন করে থাকি। গবাদি পশুর ভিতরে দুইটি ভাগ আছে। একটি ভাগে আমরা গরু মোটাতাজাকরণ করি, আরেকটি ভাগে আমরা গরুর দুধ উৎপাদন করি। যেহেতু আমাদের প্রজেক্ট রয়েছে, সেহেতু আমাদের প্রজেক্টের জন্য আমাদের প্রতিনিয়ত মাছের জন্য খাবার প্রয়োজন হয় এবং গবাদি পশুর জন্য আমাদের খাবার প্রয়োজন হয়। আমরা এ যাবৎকাল যেটি করে এসেছিলাম সেটি হচ্ছে আমরা বাজারের থেকে বিভিন্ন কোম্পানির চটকদার বিজ্ঞাপন এবং তাদের কথা শুনে তাদের কাছ থেকে খাবারগুলো ক্রয় করে আমাদের প্রজেক্টে মাছ এবং গরুকে খাওয়াই। তো তাতে করে আমরা দেখলাম যে সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের মাছের গ্রোথ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, আমাদের গরুর গ্রোথ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, দুধ উৎপাদন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের গরুকে খাবার খাইয়ে যাচ্ছি। ঠিক আমি যে সমস্যায় পড়েছি এই সমস্যায় নিশ্চয়ই আপনারও পড়েছেন। এরপর আমরা চিন্তা করলাম যে আমাদের গরুকে, আমাদের মাছকে কিভাবে প্রাকৃতিক খাবারগুলো দেওয়া যায়, কিভাবে কেমিক্যাল মুক্ত খাবার আমাদের গরু এবং আমাদের মাছগুলোকে খাওয়া যায়, আমরা কিভাবে অল্প সময়ের ভিতরে আমাদের কোয়ালিটিফুল মাছ এবং কোয়ালিটিফুল দুধ এবং কোয়ালিটিফুল গরুর গোস্ত উৎপাদন করতে পারি। দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম নিজস্ব একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে। আমরা গরুর খাবারের জন্য, মাছের খাবারের জন্য যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন হয় সেটি আমরা নির্ভরযোগ্য স্থান থেকে, সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে আমরা সেই সমস্ত উপাদানগুলো কালেক্ট করি, এলসির মাধ্যমে নিয়ে আসি এবং আমরা ক্রয় করে সেইগুলো অনুপাত অনুসারে আমরা কিন্তু খাবারগুলো তৈরি করি, যেটির সাথে আপনারা পরিচিত রয়েছেন হাতে বানানো খাবার। এই হাতে বানানো খাবার আমরা আমাদের মাছ, আমাদের প্রজেক্টে আমাদের মাছগুলোকে আমরা খাইয়েছি, আমাদের গরুগুলোকে আমরা খাইয়েছি। তাতে করে অবিশ্বাস্য ফলাফল আমরা পেয়েছি। সময়ের মধ্যেই আমাদের মাছগুলোর গ্রোথ বৃদ্ধি পেয়েছে, স্বাদে অতুলনীয় হয়েছে, মাছের সজীবতা, কালার সব কিছুই অত্যন্ত সুন্দরভাবে আমরা পেয়েছি। আপনি যখন নিজে খাবার তৈরি করবেন, আপনি যখন নিজের চোখে খাবারগুলো দেখতে পাবেন, তখন কিন্তু আপনার ভুলটা ভেঙে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনি দর্শক দেখুন যে আমাদের কাছে স্যাম্পল রয়েছে। এই যে স্যাম্পলিং, এটার মধ্যে স্যাম্পল আছে, এখানে স্যাম্পল আছে, এখানে স্যাম্পল আছে। এই সমস্ত স্যাম্পলগুলো আমরা রেখেছি শুধুমাত্র গবেষণা করার জন্য। আমরা এগুলা গবেষণা করি, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি, রাত দিন 24 ঘন্টা আমরা চেষ্টা করতেছি যে কিভাবে এই সেক্টরটাকে দাঁড় করানো যায়, কিভাবে হাতে বানানো খাবারকে সারা বাংলাদেশে প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দেওয়া যায়। আপনার একটি ফার্ম রয়েছে, আপনি নিশ্চয়ই সফলতা চান, আপনি চাচ্ছেন ব্যবসায় সাফল্য, আপনি লাভবান হতে চাচ্ছেন, কিন্তু দিন দিন আপনি লাভবান তো হতেই পারছেন না, পাশাপাশি আপনার বিরাট আকারের লস হচ্ছে। এই লস হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে, তার ভিতরে খামার ব্যবস্থাপনা একটি, দ্বিতীয়ত হচ্ছে খাবারের যে ব্যবস্থাপনা, উন্নত মানের খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, কেমিক্যাল মুক্ত খাবারের অসহজলভ্যতা রয়েছে। বাজারে যে চটকদার বিজ্ঞাপন আমরা দেখি, বিভিন্ন কোম্পানি যে খাবারগুলো প্রোভাইড করছে, আসলে সেগুলো আমরা বিভিন্ন চটকদার বিজ্ঞাপন এবং তাদের আশার কথা শুনে আমরা কিন্তু সেই সমস্ত খাবারগুলো কিনছি, কিনে আমাদের খামারে প্রয়োগ করছি, আমাদের গরুকে খাওয়াচ্ছি, ছাগলকে খাওয়াচ্ছি, হাঁস মুরগিকে খাওয়াচ্ছি এবং মাছকে খাওয়াচ্ছি। দিন শেষে যে গ্রোথ মাছের হওয়ার কথা ছিল, হাঁসের যে গ্রোথ হওয়ার কথা ছিল, মুরগির যে গ্রোথ হওয়ার কথা ছিল, গরুর যে গ্রোথ হওয়ার কথা ছিল, দুধের উৎপাদন যে বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা পাইনি। না পাওয়ার কারণে নির্দিষ্ট সময় পরে যে আমাদের বিরাট একটি লস হচ্ছে। এই লস হওয়ার কারণে অনেক প্রান্তিক চাষি, খামারিরা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে।
তো যার কারণে দেশপ্রেম অ্যাগ্রোফার্ম মনে করছে যে নিজেরা তো লাভবান হচ্ছি, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে যেহেতু আমরা লাভবান হচ্ছি, সেহেতু প্রান্তিক খামারিরাও যেন আমাদের কাছ থেকে হাতে বানানো খাবার নিয়ে তারাও যেন কি হতে পারে, লাভবান হতে পারে। ও একটা চেইন তৈরি হবে আমাদের। আমরা নিজেদের ভিতরে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হবে, ব্যবসায়িক পার্টনার হয়ে যাব আমরা। তখন কি হবে যে সারা বাংলাদেশে আমাদের একটা নেটওয়ার্কিং সৃষ্টি হবে। তো আমরা সেবাটা দিচ্ছি, প্রযুক্তিটা দিচ্ছি, খাবার দিচ্ছি, সাথে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে লাভবান হচ্ছেন, ব্যবসা স্টেবল হচ্ছে এবং আপনি লসের পরিবর্তে লাভের দিকে অগ্রসর হচ্ছেন। তো দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের সাথে যোগাযোগ করুন, আসুন, দেখুন, ভিজিট করুন, প্রোডাক্টটা নিন, আপনার গরুকে খাওয়ান, আপনার ফার্মে আপনি একটু প্রয়োগ করুন, হাঁস মুরগিকে খাওয়ান, গরুকে খাওয়ান, খাওয়ানোর পরে আপনি প্রফিট, আপনি নিজ চোখে ফলাফল দেখুন, তারপরে আপনি আমাদের সামনে এসে কথা বলুন যে আমাদের খাবার খাইয়ে আসলে আপনার তেমন কোনো লাভ হয়নি, আপনার লস হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করব যে আপনারা দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের সাথে কাজ করবেন। বিশ্বাস এবং সততাই আমাদের মূলধন, বিশ্বাস এবং সততাকে আমরা প্রোভাইড করছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এই চ্যানেলে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। এবং আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করব। আমরা খাবার তৈরির উপাদানগুলো নিয়ে কথা বলবো। রেপসিড অয়েল কেক নিয়ে আমরা কথা বলতে পারি, আমরা ফিশ মিল নিয়ে কথা বলতে পারি, আমরা ভুট্টার গুঁড়ো নিয়ে কথা বলতে পারি, আমরা মাছের রোগবালাই নিয়ে কথা বলতে পারি, আমরা পুকুর প্রস্তুত নিয়ে কথা বলতে পারি, আমরা বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিক আলোচনা করতে পারি, প্রশ্ন উত্তর পর্ব করতে পারি, সেটা আমাদের নিজেদের জন্য। প্রিয় দর্শক, দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।